Sabroom divisoni Kwchang ward dimisingo kaisa kaini ward no kari joto ward no kaham krengkhe Chongbari engui tongo hini Sakha Batainairok logorok te Chongbari Batainairok. কেমন ভোট পড়েছে এখানে এখন পর্যন্ত? ভোটার সংখ্যা কত? 700। এক নাম্বার। কেমন চলছে ভোটের উৎসব এখানে? সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এক নাম্বার ওয়ার্ডে। কি পরিমাণ ভোট পড়েছে এখানে? এখানে এখন পর্যন্ত 522 ভোটের মধ্যে এখন আমরা এখানে প্রায় 159-এর মতো কালেকশন হয়েছে। আপনার নাম? ভোট গ্রহণ প্রক্রিয়া কিরকম চলছে এখন পর্যন্ত? তো কত ভোটার আছে এখানে টোটাল আপনাদের? 606 ভোটার। এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে? সমগ্র ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে তো? শান্তিপূর্ণভাবে চলছে। কত নম্বরের প্রার্থী? 8 নম্বরের প্রার্থী। তো কেমন হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া? ভোট তো এই ভৌগোলিক অবস্থার দিক থেকে একটু দূরত্ব ভোট সেন্টার থেকে, তো ধীরে ধীরে মানুষ আসছে, ভোট দিচ্ছে। কি পরিমাণ কাস্টিং হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 180-টাশির মতন কাস্টিং হয়েছে। আচ্ছা, জয় সম্পর্কে আপনার কতটা নিশ্চয়? জয় সম্পর্কে তো অবশ্যই আশাবাদী, কারণ মানুষ তো উন্নয়ন চায়। উন্নয়নের লক্ষ্যে আমি মানুষের কাছে আশাবাসী, মানুষকে বিশ্বাস করি, আস্থা আছে আমাদের। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী, 3 নম্বর ওয়ার্ডের বামপন মনোনীত সিপিআইএম প্রার্থী। তো আপনি আজকে যে ভোট হচ্ছে, ভোটের বিষয়ে কী বলবেন? এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট 253 কাস্টিং হয়েছে। আমাদের এখানে মোট ভোটার 578। এখন পর্যন্ত 253টা হয়েছে। ভোটের লাইন অন্যান্যবার যেরকমভাবে আমরা লক্ষ্য করি, সকাল থেকেই ভোটের লাইন লম্বা থাকে, কিন্তু এবছর এখন পর্যন্ত আমরা সকালবেলা খানিকটা লাইন লম্বা দেখেছি, এখন নাই বললেই চলে ভোটার। কি এই নির্বাচনে কোনো রকম আপনারা বাধার সৃষ্টি বা কোনো কিছু? না, 3 নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, আবার শান্তিপূর্ণভাবেই ভোট করছে। জয়ের ব্যাপারে আপনি কী বলবেন? হ্যাঁ, জয়ের ব্যাপারে তো 100% নিশ্চিত। নমস্কার, আমি রতন চক্রবর্তী, সাবরুম নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আজ 25শে নভেম্বর উৎসবের মেজাজে সাবরুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ভোট চলছে। সেদিনকে আমি আমার এই ভোট কেন্দ্র 3 নং ওয়ার্ডের অন্তর্গত সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 2টি বুথ পোলিং স্টেশন রয়েছে, একটি 3 নম্বর এবং অপরটি 7 নম্বর। এখানে সকাল 7টা থেকে উৎসবের মেজাজে ভোটাররা ভোট দিচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল 10টা পর্যন্ত যে ভোট হয়েছে 3 নং ওয়ার্ডে, সেটা হলো 225 জন ভোটার ভোট। আপনি কি জয়ের ব্যাপারে আশাবাদী? আমি জয়ের ব্যাপারে 100-তে 120% আশাবাদী যে আমি জয়ী হচ্ছি। কোন জায়গায় বাড়ি? এই তো এখানে মানিকগঞ্জ, ডাক বাংলার খুব দিকে। কত নম্বর ওয়ার্ডের পরে আপনি 3 নম্বর ওয়ার্ড। তো ভোট এবার তো নগর পঞ্চায়েত নির্বাচনে কীরকম লাগছে আপনার ভোট দিতে? ভালো লাগে। এমনি ভোট কেন্দ্রে আসার সময় কোনো দলের প্রার্থীকে আপনাকে কোনো বাধা সৃষ্টি করলো? না। নির্ভীকভাবে ভোট দিয়েছেন? অঞ্জলি বসাক। এই আচ্ছা, তো 8 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার কেমন, কতজন? 619 থেকে এখন বাজায় 518। কি পরিমাণ ভোট পড়েছে বলে আপনাদের কাছে খবর এখন পর্যন্ত? আর ভোট গ্রহণ কর্মসূচি কেমন চলছে?
জয় সম্পর্কে আপনি কতটা আশাবাদী? আমি পুরোপুরিভাবে আশাবাদী। এখানে এটা কোন স্কুল? এটা সাবরুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে কোন কোন ওয়ার্ডের ভোট হচ্ছে? এখানে শুধুমাত্র 2 নম্বর ওয়ার্ডের ভোট হচ্ছে। কটা বাজে এখন? এখন প্রায় 10টা এখন হ্যাঁ প্রায় 10টা বাজতে চলুন। তো কি পরিমাণ ভোট পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত? এখানে টোটাল 721 জন ক্যান্ডিডেট আছেন। তো 721 জনের মধ্যে প্রায় 315 জনের মতো আর সামগ্রিক পরিস্থিতি কীরকম পরিলক্ষিত করছেন আপনারা? মোটামুটি ভালোই শান্তিপূর্ণ। দীপক দাস। এটা কত নম্বর ওয়ার্ডের ভোট পড়ছে এখানে? এখানে এই সেন্টারটার দুটো ওয়ার্ড, একটা 6 এবং একটা 8। তো কেমন চলছে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া? মানে আমার দেখা নির্বাচন ক্ষেত্রে আমি অসংখ্যবার প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেছি। এতটা ডিসিপ্লিন এবং এতটা সুশৃঙ্খল খুব কম দেখেছি। তো বিশৃঙ্খলা নেই বললেই চলে। জয় সম্পর্কে শুধু একটাই জিনিস, যেটা হলো ওয়েটা, যে রাস্তা দিয়ে ঢুকবে মানুষ, এই ওয়েটা ঠিক করা হয়নি। এটা খুবই মানে এরা যারা কাজ করছে এদের মানে অজ্ঞতাই প্রকাশিত হয়। এটা আমার রাস্তাটা খুব ভালো না। আর এমনিতে কাস্টিং ভালো, প্রথম দিকে খুবই ভিড়, এই মুহূর্তটাতে একটু কম আছে। কত শতাংশ পড়েছে বলে আপনার মনে হয় স্যার? আমার মনে হচ্ছে, আমি যদি 6 নম্বরটা আমি খোঁজ দিয়েছিলাম 400 350। আপনার নাম? আমার নাম তাপস লুত, এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কেমন চলছে এখানকার ভোট? এখানে উৎসবের মাঝে ভোট হচ্ছে। আমাদের এখানে এলাকাতে অলওয়েজ আমরা শান্তিপূর্ণ অবস্থান করি, সহাবস্থান করি। প্রত্যেকের সাথে আমাদের এলাকাতে আমাদের সৌভাতৃত্ব আন্তরিকতার সহিত আমরা সহাবস্থান করি। এখানে ভোটাররাও হ্যাঁ আমাদের উৎসবের মাঝে যে ভোট করছে, প্রত্যেকের মধ্যে যে বডি ল্যাঙ্গুয়েজ শুধু আমাদের বিশ্বাস, শুধু 28শে নভেম্বর যখন ইভিএমটা খোলা হবে, আমরা গভীর আত্মবিশ্বাসের সাথে করছি এই ভোটটা আমরা দিচ্ছি। আর এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে? 50% ভোট পড়েছে। 50% ভোট পড়ে গেছে। হ্যাঁ। কয়টা বাজে এখন? এখন 9টা 10টা বাজে। স্যার আপনার নাম? বিভাগ হোসেন। এখানে কোন কোন ওয়ার্ডের ভোট পড়ছে? এখানে 6 এবং 7 নম্বর 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কত ভোটার আছে আপনাদের? আমাদের 6-এ তো 821 আর 8-এ 595। এখন পর্যন্ত কত শতাংশ কাস্টিং হয়েছে আনুমানিক? আমাদের এটার মধ্যে প্রায় 200। এখানে একটু কাস্টিংটা কম হচ্ছে, 170-78 গেছে। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি ঠিক আছে। আর জয় সম্পর্কে আপনি কতটা নিশ্চিত? মানুষ শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত যদি ভোট হয়, আমি 100% নিশ্চিত। মানে এখন শেষ পর্যন্ত ভোটটা শান্তিপূর্ণ হবে কি না সেটাই সন্দেহ। কারণ হঠাৎ মানুষ আসছে বাইরে থেকে, বিভিন্ন রকম ঘটনা করার চেষ্টা করছে। এই সম্পর্কে আপনারা কি যিনি রিটার্নিং অফিসার আছে ওনাকেও অবগত করেছেন? আমরা এখনো দিইনি। আমরা বিষয়ের উপরে অবজারভেশনে আমরা আছি। এরপরেও যদি ঘটনাগুলি ঘটতে থাকে তাহলে আমরা অবশ্যই লিখিতভাবে আমরা কমপ্লেন করব। কীরকম পরিস্থিতি টোটাল? পরিস্থিতি সকালে ভালোই ছিল। সকালে প্রথমে আসার পর থেকে আমাদের অপোজিট বিজেপি প্রার্থী প্রদীপ দাস আমাকে এই পুলিশের সামনে, সিকিউরিটির সামনে আমার এই মারধর করতে উদ্যত হয়েছে এবং ওই এই বাইরে যে বিএলও আসলে বিএলওর সামনে, পুলিশের সামনে মারতে গেছে। এর ফলে আমরা আয়া পড়ছি। কিছুক্ষণ পরে তারা বহিরাগত বিভিন্ন পঞ্চায়েত থেকে 70-80 জন লোকজন এনে এখানে আমাদের ওই প্রার্থীকেও থাকতে দেবে না, পোলিং এজেন্টকেও থাকতে দেবে না। বললো না ওরা ছাপ্পা ভোট দেবে। তো আমাদের মারতে উদ্যত হয়েছে। পুলিশ আসছিল, অল্প কয়েকজন সিকিউরিটি ছিল। তারাও আমাদের বললো যে আপনারা চলে যান, কিছু করলে। তো আমরা বললাম আপনারা নিরাপত্তা না দিতে পারলে আমরা চলে যাবো। এরপরে আমরা সেক্টর অফিসারকে ফোন করেছি, অন্যান্য ওই অফিসারকে ফোন করেছি, তারা এসে আমাদের এখন আপনারাই দেখতে পারবেন, আমাদের বললো যে আমরা কোনো
এই ভোটারের কোনো কথা বলতে পারবো না, কারোরে কোনো স্লিপ দিতে পারবো না, কিন্তু ওরা করতে পারবে। তো এইভাবে যেটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে এখানে, সারা ত্রিপুরাতে চলছে, সাবরুমে একই জিনিস চলছে। কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত এটা নিশ্চিত 100% আমরা জিতব। কালকে পর্যন্তও কিন্তু কিচ্ছু হয় না, কিন্তু আজকে ভোট কেন্দ্রে এটাই বোঝা যাচ্ছে যে বিরোধী পার্টি বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। যে শান্তিপূর্ণ ভোট হলে ভোটটা ওরা হেরে যাবে। কিন্তু আমরা চাই, আমরা যতই আমাদের মারুক আমরা কোনো ওই ভোটারকেও কোনো কথা বলবো না, আমরা চুপচাপ ভোট প্রক্রিয়াটা শেষ করতে চাই, যাতে ত্রিপুরা রাজ্যের নামটা অক্ষুণ্ণ থাকে, সাবরুমের নামটা যাতে অক্ষুণ্ণ থাকে। শান্তিপূর্ণ ভোট চাই, বাস জনগণ শান্তিপূর্ণ ভোট দিতে পারলে আমাদের হ্যাঁ এখন পর্যন্ত দিচ্ছে না, কিন্তু ভোটাররা প্রভাবিত করে বা ইয়ে করতে তারা তো দেখছিল এটা উত্তেজনা সৃষ্টি করতো, কিন্তু আমরা ওদের প্ররোচনায় পা দিইনি, যার কারণে এখনও এলাকাটা শান্ত আছে। ওরা 70-80 জন লোক ছিল, দেখতে পাচ্ছেন আমরা দুজন পোলিংয়ে, আমি ক্যান্ডিডেট আর আমার পোলিং এজেন্ট, আর কেউ নেই। কিন্তু ওরা 70-80 জন লোক এনে আমরা এই হামলা দিতে পুলিশের সামনে, পরে পুলিশ বাধ্য হয়েছে আমাদের চলে যাওয়ার জন্য, বলতে অল্প কয়েকজন 5-7 জন পুলিশ। পরে সেক্টর অফিসার আসার পরে তারা ওদের সরিয়ে দিচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন ওদের দিকেও দেখিয়ে আমরা দিকেও। তবে জনগণ যদি ভোট দিতে পারে আমরা নিশ্চিত এবারে আমরা ভালো মার্জিনের জন্য জিতব। ওয়ার্ড এটা কটা বাজে এখন? কি পর্যন্ত ভোট পড়েছে আপনাদের এখানে? 9টা পর্যন্ত যে রিপোর্ট 500 আর 74 ছিল। আর পরিস্থিতি কেমন?